وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হইল তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। মুসলমান ভাইরা আমার, এইবার বলতে পারেন হুজুর ও সব সময় কি আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব? আল্লাহ বলেন বান্দা রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহ দান করেছি, রাত দিন 24 ঘন্টা আমি বলি নাই মসজিদের মধ্যে বসে থাকবা, সিজদার মধ্যে পড়ে থাকবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, কোরআন পড়বা, জিকির করবা। বান্দা আমি আল্লাহ তোমার কাছে 24 ঘন্টা চাই নাই, 24 ঘন্টার 20 ঘন্টা আমি আল্লাহ তোমার কাছে চাই নাই, 24 ঘন্টার 15 ঘন্টা আমি আল্লাহ তোমার কাছে চাই নাই, 24 ঘন্টার 12 ঘন্টা আমি আল্লাহ তোমার কাছে চাই নাই। আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে একটু সুখে থাকার জন্য, দুনিয়াতে একটু আরাম করার জন্য, দুনিয়াতে একটু বিল্ডিং নির্মাণ করার জন্য, দুনিয়াতে একটু ব্যাংক ব্যালেন্স করার জন্য 24 ঘন্টার 18 ঘন্টা ডিউটি করতে হয় কি হয় না বলেন? 24 ঘন্টার 18 ঘন্টা ডিউটি কি করে না? এমন মানুষ নাই, এমন অফিস নাই। আল্লাহ বলেন বান্দা 24 ঘন্টার 16 ঘন্টা ডিউটি করতে হয় এমন চাকরিও আছে, 24 ঘন্টার 12 ঘন্টা ডিউটি করতে হয় এমন চাকরিও আছে, 24 ঘন্টার 8 ঘন্টা ডিউটি করতে হয় বলেন এমন চাকরি আছে কি নাই? আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে সাময়িকভাবে একটু আরামে থাকার জন্য, দুনিয়াতে একটু বিল্ডিং নির্মাণ করার জন্য, দুনিয়াতে একটু বিরাট অট্টালিকা বানানোর জন্য 18 ঘন্টা তুমি কষ্ট করলা, দাঁড়া থেকে তুমি ডিউটি করলা, 12 ঘন্টা 16 ঘন্টা 8 ঘন্টা তুমি ডিউটি করলা, তোমার কষ্ট হইল না। অথচ আমি আল্লাহ 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা, আমি আল্লাহর ঘরের মধ্যে আসবা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত করবা। বান্দা এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে, ও বন্ধুরে একটাবার একটু চিন্তা করেন, একটাবার একটু ভাবেন, বলেন তো এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে যদি আমি আপনি যাই 10 মিনিট করে সময় যদি ধরা হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে 24 ঘন্টার মধ্যে আমার আপনার লাগবে মাত্র 50 মিনিট, বলেন ঠিক কিনা? কিন্তু বাবাজি যুবক ভাইরা আমার, মসজিদের মধ্যে আজকে মুসল্লি পাওয়া যায় না, আজান হয়ে গেছে, ইমাম দাঁড়াইয়া গেছে, আমার বন্ধুরে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, কিন্তু মসজিদের মধ্যে কোনো মুসল্লি পাওয়া যাচ্ছে না। বাজারের মধ্যে, দোকানের মধ্যে কত নওজোয়ান যুবক বসে আছে, কত দাড়িওয়ালা বসে আছে, কত বৃদ্ধ মানুষ বসে আছে। তোমরা কি এই দুনিয়া ছাড়বা না? তোমরা কি কবরের ময়দানে যাইবা না? তোমরা কি একদিন ওই চারবেহারি খাটের মধ্যে চড়বা না? এই দুনিয়া কি তোমরা ছাড়বা না? মৃত্যুবরণ কি তোমরা করবা না? ওই লোকগুলা ডাক দিয়া বলে হুজুর ও আমরাও মরবো, আমরাও কবরে যাব, কিন্তু সময় হয় নাই, সময় হয় নাই নামাজ পড়বো, বলেন ঠিক কিনা? এই যে আগামী কাল চলে গেছে, বাংলাদেশের সেই বৃহত্তম দৌলদিয়া ঘাটের মধ্যে ঈদ আনন্দ উপেক্ষা করে, ঈদের আনন্দ শেষ করে যখন আবার বাড়ির দিকে ফিরতেছিল, চাকরির দিকে ফিরতেছিল, সবাই দেখেছেন টিভির পর্দার মধ্যে দেখা গেছে, মোবাইল ফোনের মধ্যে দেখা গেছে, খবরের পাতায় লেখা হয়েছে 50 জন যাত্রীবাহী গাড়ি পানির গভীরের মধ্যে চইলা মারা গেছে। অনেক মা আদরের টুকরা
টুকরা সন্তানকে বাঁচাইতে পারে নাই, অনেক বাবা কলিজার টুকরা সন্তানকে বাঁচাইতে পারে নাই। তুমি গুনাহটা ছাড়বা, বলো কবে ছাড়বা? ও যুবক, তুই গুনাহটা কবে ছাড়বি বল? কবরে কি যাইতে হবে না? ও মুরব্বি, বিশ্বাস না হইলে একটু হসপিটালের মধ্যে যাও, দেখো তোমার মতো কত মুরব্বি ডায়াবেটিসের রোগী হয়ে পড়ে আছে, প্যারালাইসিসের রোগী হয়ে পড়ে আছে, কত অসুস্থ মানুষ ওই হসপিটালের মধ্যে পড়ে আছে, বলেন ঠিক কিনা? অসুস্থ মানুষ অনেক হসপিটালের মধ্যে গেলে দেখা যায় যে এই দুনিয়াতে সুস্থ মানুষ আর একটাও নাই। সুস্থ থাকতে সুস্থতার কদর আমি আপনি বুঝি না, অসুস্থ হইলে বোঝা যায় এই দুনিয়া কিছুই না। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অহংকার আর গর্ব বান্দা কইরা লাভ নাই। আমি আল্লাহ এই মাটির থেকে তোমাদেরকে বানাইছি, এক ফোঁটা নাপাক পানির থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই মাটির মধ্যে আবার তোমাদেরকে মিশিয়ে ফেলবো, নির্চিহ্ন করে দেব। তোমার নাম যশ খ্যাতি এই দুনিয়ার জমিনে আর কিচ্ছু থাকবে না। আমি আল্লাহ সব কিছু একদম নির্চিহ্ন করে দেব। আমি আল্লাহ এই মাটির মধ্যে থেকে আবার তোমাদেরকে পুনরায় আবার মাটির থেকে টেনে বের করব। আমি আল্লাহ তোমাদের হিসাব করব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ বলেন এমন একদিন আসবে যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন কেউ কাউরে পরিচয় দেবে। ওরে জীবন হইল মেড ইন চাইনা, ওরে জীবন হইল মেড ইন চাইনা, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? বলে আছে কি গ্যারান্টি? কিয়ামতের আদালতে পড়বে যখন ডাক, নথিপত্র দেখে বান্দা হইবা হতবাক রে বান্দা, হইবা হতবাক। ও তোমার অস্বীকারের সুযোগ নাই রে, অস্বীকারের সুযোগ নাই রে। সাক্ষী দুই সিকিউরিটি, কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, বর্তমান সময়ের যে অবস্থা, আজকে এমন কোন সমাজ নাই, এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই যেই গ্রাম মহল্লার মধ্যে নেশা, ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা সহ আরো যা আছে এইগুলো চলতেছে না। আজকে যুব সমাজ নষ্টর দিকে চলে যাইতেছে, অথচ অনেক মা বাবা দুঃখ করে যে আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান আমাকে ভাত দেয় না, হ্যান দেয় না, তেন দেয় না। সর্বপ্রথম একজন সন্তান দুনিয়াতে আসার পর মা বাবা আগে সন্তানের হক আদায় করবে। সন্তানকে আগে একজন নেককার পরহেজগার একজন মা উপহার দিবে। কিন্তু বর্তমান সময় আমি অনেক সময় বলি, অন্যের বাড়িতে যে ভিক্ষা করে খায়, চা চিন্তা খায়, কামলা বেচা খায়, আজকের এই সমাজে, আজকের এই সময়ে ভিক্ষা করে খায়, কামলা বেচে ব্যান চালায় খায়, এমন লোকেরও সন্তান এমবিবিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাও যদি না হয় আইএবিএ পাস করে কি করে না বলেন তো? ভিক্ষা কইরা হলেও সন্তানকে আইএবিএ পাস করায়। কিন্তু এই সমাজের মধ্যে অনেক ফ্যামিলির মধ্যে দেখবেন
সন্তান আইবিএ পাস করছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার পর্যন্ত হয়েছে, কিন্তু কোরআন শরীফ পড়তে জানে। মুসলমান ভাইরারে, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। এই কথা কেন বললাম? ও মুরব্বী বাবাজি, পর্দার অন্তরে আম্মা জানেরা, একটুখানি খেয়াল করেন। আজ থেকে ১৫০০ বছর আগে মানুষগুলা যখন অমানুষ ছিল, মানুষগুলার মধ্যে যখন মানুষের আচরণ ছিল না, ওই মানুষগুলা আমার আপনার মায়ের নবীর কোরআনের দাওয়াত যখন পাইল, কালেমার দাওয়াত যখন পাইল, কোরআনের স্পর্শের মধ্যে যারা আসলো, আমার বন্ধুরে, কোরআনের বাণী তারা যখন গ্রহণ করলো, ওই অমানুষগুলা প্রকৃতপক্ষে মানুষের স্বভাব যখন তারা বুঝতে পারলো, মানুষের আচরণগুলা যখন বুঝতে পারলো, বলেন ওই 1400 বছর আগে, ১৫০০ বছর আগে যেই কোরআন মানুষকে মানুষ বানাইছে, অশিক্ষিত মানুষগুলাকে যখন এই কোরআন সভ্যতা ভদ্রতা শিক্ষা দিছে, বলেন ওই কোরআন আজও আমাদের ঘরে আছে কিনা? আজও আমার আপনার ঘরে ওই কোরআন আছে, কিন্তু কোরআনের উপর আমল নাই, সুন্নতের উপর আমল নাই। যার কারণে আমার আপনার সন্তান, আমার আপনার ছেলে মেয়ে শিক্ষিত হওয়ার পরেও ওরা মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে বোঝা মনে করে, মা বাবাকে অবহেলা করে, মা বাবাকে কষ্ট দেয়। বর্তমানে এই সময়ে নাফরমানিরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, সেটা হইল মা বাবার নাফরমানি। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মা তার দাম মহান রব্বুল আলামিনের দরবারে এমন যে ৬ লক্ষ ৭ লক্ষ টাকা দিয়ে হজ করে আসার পরে একজন হাজী বলতে পারে না যে তার হজ কবুল হয়েছে। এটা কোন হাজী বলতে পারবে? বলেন তো, কেউ বলতে পারবে? দুনিয়ার কোন হাজী এই কথা বলতে পারে না। কিন্তু হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যখন নেক নজরে মায়ের চেহারার দিকে তাকান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামার মধ্যে কবুলিয়াত একটা হজের সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। মহান রব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের জন্য, দ্বীনের জন্য যাদেরকে কবুল করবে তারাই শুধু আসতে পারবে, বসতে পারবে। জান্নাতে সবাই যাইতে পারবে না। জান্নাত সবার জন্য স্থান না, জান্নাতের সবার জায়গা না। কুকুরের পেটে কিন্তু ঘি হজম হয় না, বলেন ঠিক কিনা? ও বন্ধু, কত কুকুর দেখবেন, অনেক মানুষ কিন্তু ঘি খায়া ঘিও হজম করতে পারে না, বলেন ঠিক কিনা? জান্নাত সবার জন্য না, জান্নাতে সবার জন্য জায়গা হবে না। ও বন্ধু, আমার নবী ডাক দেয়া বলেন, কোন সন্তান যদি মার চেহারার দিকে নেক নজরে তাকায়, মহান রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামার মধ্যে কবুলিয়াত একটা হজের সব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, মার কত দাম, বাবার কত দাম। একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে, একজন বাবা সন্তানের জন্য কত কষ্ট করে। মায়ার নবী ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তানেরা, মা বাবার খেদমত করবা, মা বাবার উপর ইহসান করবা। আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার উপর ইহসান করো, তোমরা তোমার মা বাবাকে মহব্বত করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবার খেদমত করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া
বলে মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার উপর জুলুম করবা না, মা বাবাকে কখনো লাথি দিবা না, গালি দিবা না। কিন্তু বন্ধুরে, বর্তমান এই জামানায় 100-র মধ্যে 95 ভাগ ঘরের মধ্যে সন্তানদের হাতে আজকে মা বাবা লাঞ্ছিত, মা বাবা অপমানিত। ও বন্ধু, কোন সন্তান মা বাবার নাফরমানি করলে 1 নম্বরে তার ভবিষ্যৎ কপাল পোড়া হয়ে যাবে, কোনদিন সে সুখে শান্তিতে চলতে পারে না। বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমার মা বাবাকে মহব্বত করবা, মা বাবার খেদমত করবা, মা বাবাকে ইহসান করবা। বলে কেন? আমার নবী ডাক দিয়া বলে, দুনিয়াতে আসার পর আমি আমার বাবাকে দেখতে পাই নাই, বাবার আদর আমি পাই নাই, বাবার চিহ্ন আমি পাই নাই, বাবার আদর থেকে আমি বঞ্চিত। দুনিয়াতে জন্ম হওয়ার পর কত বাবারা সন্তানকে বুকের ভিতর নিয়ে আদর করে, গালের মধ্যে চুমা খাই, কত আদর করে মার্কেটে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়। কিন্তু আমি এমন একজন সন্তান, বাবার আদর আমি পাই নাই, বাবার আদর থেকে আমি বঞ্চিত। নবী আমার বলেন, 6 বছর বয়সে আমি আমার মাকে হারাইছি। ও বন্ধুরে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, একদিন আল্লাহর নবী মাঠের মধ্যে বন্ধু বান্ধব খেলা করে। নবী আমার ভদ্র মানুষ, সভ্য মানুষ, মাঠের এক কিনারায় নবী আমার দাঁড়াইয়া আছে, বন্ধু বান্ধব খেলা করে, আমার নবী ওইগুলো উপভোগ করে দেখতে আসে। হঠাৎ করে এমন সময় শাম দেশ থেকে একটা ব্যবসায়ী কাফেলা মক্কার মধ্যে প্রবেশ করলো, ওই মাঠের দিকে রওনা হয়ে গেল। হাঁটি হাঁটি পা পা করে পর্দার অন্তরের আম্মা জানেরা, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজি, একটা পর্যায়ে কাফেলাটা যখন ওই বাচ্চাগুলোর কাছে আসলো, এক একটা উটের উপর থিকা এক একটা অভিভাবক, এক একটা বাবা, এক একজন গার্জেন, এক একজন পিতা এক একজন বাচ্চাকে ডাকতেছিল নাম ধরে। আর এক একটা বাচ্চা তার বাবার ডাক শুনে দৌড়াইয়া ওই উটের কাছে যায়, দৌড়াইয়া যায় কোলের মধ্যে উঠা বাবা একবার মুখের মধ্যে চুমা খাই, আর একবার কপালের মধ্যে চুমা খাই। নবী আমার ইতিম নবী দেখে আর হাউমাউ করে কান্না করে, আর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমার বাবা কি আইব না, আমার বাবা কি আমারে নিতে আইব না। নবী আমার হাউমাউ করে কান্না করে। একটা পর্যায়ে বাজান রে, সমস্ত বাচ্চাগুলা তাদের বাবার সাথে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, নবী আমার ধুলার মধ্যে গড়াগড়ি করে আর আব্বু আব্বু বলে ডাকে, আব্বু তুমি কি আমারে নিতে আইবা না, তুমি কি আমারে আদর করবা না। একটা সময় চাচা আবুল হেকাম আবু জাহেল ওই রাস্তা দিয়া যাই, ডাক দিয়া বলে, ভাতিজা কান্না করো কেন, আই বাবা আই তোকে বাড়ি নিয়ে যায়। ডাক দিয়া বলে, চাচা গো আমি আমার আব্বুর সারা বাড়িতে যাবো না, আমি আমার আব্বুর সাথে বাড়িতে যাব। চাচা ডাক দিয়া বলে, বেটা তোর আব্বু তো আইব না, আসো আমি তোমারে কোলে কইরা বাড়িতে নিয়ে যাই। নবী আমার হাউমাউ করে কান্না করে। একটা পর্যায়ে চাচা বাড়িতে যাইয়া ডাক দিয়া বলে, আমেনা রে তুমি কি জানো। আমেনা ডাক দিয়া বলে, কি। চাচা ডাক দিয়া বলে, আমেনা
তোমার সন্তান মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কোথায় গেল? মায়ে তো সন্তানের জন্য পাগল, সন্তানকে অনেক আদর করে, অনেক মহাব্বত করে। ডাক দিয়া বলে আমার সন্তান কোথায়? চাচা আবু জেহেল ডাক দিয়া বলে আমেনা ওই যে মাঠের মধ্যে বাচ্চাদের সাথে খেলা করতেছিল, সকলের বাচ্চাগুলো, তাদের সকলের গার্জেনগুলো, বাবাগুলো তাদের বাচ্চাগুলো আদর কইরা, যত্ন কইরা, চুমা খাইয়া, আপেল দিল, কমলা দিল, খাবার দিল, কত কিছু দিয়া, আদর দিয়া, যত্ন দিয়া বাড়ির দিকে নিয়ে গেল। কিন্তু তোমার বাচ্চা মোহাম্মদ এই দৃশ্য দেখা গড়াগড়ি করে আর কান্না করে। জনম দুঃখিনী মা সন্তান মোহাম্মদের জন্য পাগল, দৌড়াইয়া মাঠের মধ্যে গেছে। ডাক দিয়া বলে বেটা আয় আয় আয়, আমার বুকে আয়, আয় বেটা, কান্না করিস না। নবী আমার ডাক দিয়া বলে মাগো না, আমি বাড়িতে যাবো না, আমি আমার আব্বার সাথে বাড়িতে যাবো। আমার আব্বা কবে আইব? মায়ের ডাক দিয়া বলে বেটা, যেই জায়গার মধ্যে তোমার আব্বা ব্যবসা করার জন্য গেছে, ওই জায়গার মধ্যে ব্যবসা করতে যে যায় সে আর ফিরে আসে না, সে আর ফিরে আসে না। চলো চলো চলো, আমি তোমার বাবার কবর জিয়ারত করাইব, তোমার বাবার কবর আমি দেখাইব। ও মুরব্বী বাবাজি, ইতিম নবী, মায়ার নবী আমার একটা পর্যায়ে দাদা আব্দুল মুত্তালিবের সামনে যখন হাজির হয়ে গেলেন, আমেনা ডাক দিয়া বলেন শ্বশুর আব্বাজি, এই যে আপনার নাতিন একটা এমন একটা আবদার করেছে, ও তো ওর বাবার কাছে যাইতে চাই, ওর বাবার কবর জিয়ারত করতে চায়। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে বৌমা গো, দুনিয়াতে একজন বাবার কাছে সব চাইতে ভারী বোঝা হইল সন্তানের লাশ। একজন বাবা কখনো সন্তানের লাশ দেখতে চায় না। আমি আমার আব্দুল্লাহরে হারাইয়া আমার কলিজাটা চিরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আমার কলিজার মধ্যে অনেক ব্যথা লাগে। আমি আমার সন্তান হারানোর জ্বালা আমি সহ্য করতে পারি না। আমার এলাকায় অনেক অল্প বয়সের ছেলে, অল্প বয়সের আমাদের সাথে কারো অনেক মানুষ মারা গেছে, তাদের বাবা মা যখন সামনে পড়ে আমাদেরকে দেখে আর হাউমাউ করে কান্না করে। কারণ একজন মা আর বাবা জীবিত অবস্থায় নিজের সন্তানের লাশ কখনো দেখতে চায় না, কখনো দেখতে চায় না। এই যে রাস্তার সাথেই কবরস্থান, কত যুবক ওই কবরের মধ্যে শুয়ে আছে। আমার বন্ধুরে দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে বৌমা, আমার সহ্য হয় না, আমি মানতে পারি না। ও বৌমা, অনুমতি দিয়া দিলাম, আগামীকাল দাসী উম্মে আইমানকে নিয়া, আমার দাদু ভাই মোহাম্মদকে নিয়ে আমার সন্তানের কবর জিয়ারতে যাইবা, আমার সন্তানের কবর দেখায় নিয়ে আসবা। পরের দিন সকালবেলায় দাসী উম্মে আইমানকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া শাম দেশের দিকে রওনা হয়ে গেছে। মক্কা এবং শাম দেশের মাঝামাঝি রাস্তায় আবওয়া নামক স্থানে আমার নবীর বাবাকে দাফন করা হয়েছে। যাইতে যাইতে নবী আমার ডাক দিয়া বলে মাগো, আর কত দূর বাবা, আর কত দূর বাবা, আর কত দূর। আমার বন্ধুরে দেখবেন, যখন দাদারা নাতিনদেরকে নিয়া, বাবারা সন্তানদেরকে নিয়া যখন কোথায় যাই, দাদারা যদি ফুপির বাড়িতে যাই, বারবার নাতি প্রশ্ন করে দাদু ভাই আমার নানু বাড়ি আর কত দূর, ফুপি বাড়ি আর কত দূর। বাবাকে ডাক দেয়া বলে বাবা গো, নানির বাড়ি আর কত দূর, মা গো নানির বাড়ি আর কত দূর, খালার বাড়ি কত দূর। বাচ্চা
বারবার আমাকে আপনাকে এমন করে প্রশ্ন করে। মায়ার নবীও বলে, মাগো আমার বাবা আর কত দূর, বাবা আর কত দূর। একটা পর্যায়ে যাইতে 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 মায়ের নবী ডাক দিয়া বলেন, মাগো বাবা আর কত দূর। জনম দুঃখিনী মা আমেনা ডাক দিয়া বলে, বাবা ওই যে দেখা যায়, ওই যে তোমার বাবার কবর, ওই কবরের মধ্যে তোমার বাবা শুয়ে আছে, তোমার বাবা ঘুমাইয়া আছে। যাও 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 যাও। ও দুনিয়ার যুবক, মুরব্বী বাবাজি, পর্দার অন্তরের আম্মা জানেরা, মায়ার নবী আমার, ইতিম নবী আমার একটা চিৎকার দিয়া আব্বু আব্বু বলে ডাকে। একটা চিৎকার দিয়া কবরের পাশে বৈশাম মাটিগুলা খামচায়, মাটিগুলা খামচায় আর ডাক দিয়া বলে, আব্বু তুমি আমারে কি কোলে নিবা না? তুমি আমারে কি আদর করবা না? আমার বন্ধুরে দূর থেকে আমেনা তাকায়া দেখে আর কাপড় দিয়া চোখের পানি মোছে আর ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার কত সন্তানেরা ওদের বাবার কোলের মধ্যে খেলা করে, দুনিয়ার কত সন্তানেরা ওদের বাবার সাথে ঘুরতে যায়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ ওর বাবার কবরের পাশে দাঁড়াইয়া মাটি খামচায় আর বাবাকে ডাকে। অনেকেই বলেছেন, অনেক লেখক লিখেছেন, আব্দুল্লাহ হয়তো আল্লাহর কাছে বলতেছিল, ও আল্লাহ আমার কবরটা ফাটাইয়া দাও, আমার কবরটা একটু ফাটাইয়া দাও, আমি আমার মুহাম্মদকে, আমি আমার কলিজার টুকরাকে, আমি আমার আসমানের চাঁদকে একটু আদর করব, আমি একটু বুকের ভিতর জড়াইব। বাবাজি কত ইতিম সন্তান আজকে দেখা যায় কবরস্থানে যাইয়া বাবার কবরের পাশে যাইয়া দোয়া করে আর হাউমাউ করে কান্না করে। মা বাবা যে কত বড় সম্পদ, যেই সন্তান মা হারাইছে ওই সন্তান বোঝে, যেই সন্তান বাবা হারাইছে সে বাবা হারার জ্বালা বোঝে। ও বন্ধু, দুনিয়ার সব কিছু পূরণ করা যায়, কিন্তু মা হারাইলে এইটা কেউ পূরণ করে যায় না, বাবা হারাইলে এইটা কেউ পূরণ করতে পারে না। বাবার পরিপূর্ণ আদর চাচা দিতে পারে না, বাবার পরিপূর্ণ আদর খালু দিতে পারে না, ফুবু দিতে পারে না, মায়ের পরিপূর্ণ আদর খালা দিতে পারে না, ফুবু দিতে পারে না, দুনিয়ার কেউ দিতে পারে না। একজন সন্তান মার কাছে নিরাপদ, বাবার কাছে নিরাপদ। অনেক সময় দেখা যায় আগুন ধরে গেছে ঘরের মধ্যে, গাড়ির মধ্যে, আগুনের মধ্যে মা বাবা জ্বলতেছে, কিন্তু সন্তানকে বাঁচতে দিছে, নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচাইছে। আমার গাড়ি, চলন্ত একটা গাড়ি যখন পানির মধ্যে ডুবে গেছে, একজন মা, একজন বাবা নিজের জীবনের চিন্তা করে নাই, নিজের জীবনের মায়া করে না, নিজের জীবনের বিনিময়, নিজের জীবনের চিন্তা করে না, টেনশন করে না, নিজের সন্তানের জান বাঁচাই। বলেন ঠিক কিনা? দুনিয়াতে এমন সন্তান পাওয়া যাবে না যে যারা নিজের জীবন বাজি রাইখা আগুনের মধ্যে থিকা নিজের মা বাবাকে বাঁচাইছে, পানির মধ্যে থিকা মা বাবাকে বাঁচাইছে, মৃত্যুর হাতে ঢলে পড়েছে, মৃত্যুর সামনে সে দাঁড় হয়ে থেকেছে, মা বাবাকে বাঁচাইছে। কিন্তু এই পৃথিবীতে এমন অনেক মা বাবা আছে, এমন অনেক মা আছে, এমন অনেক বাবা আছে, নিজের জীবনের চাইতে নিজের জীবনের চিন্তা করে নাই, তোয়াক্কা করে নাই, নিজের সন্তানকে নিজের জীবনের বিনিময় বাঁচাইছে। বলেন ঠিক কিনা? একজন মা
সন্তানের জন্য জীবনের সব কিছু দিতে পারে, একজন বাবা সন্তানের জন্য সব কিছু কুরবানি দিতে পারে, নিজের সুখ শান্তি সব কিছু কুরবানি করে দিতে পারে। কিন্তু একজন সন্তান পারে, মা বাবা যখন বৃদ্ধ হয়, একজন সন্তান মা বাবাকে বুড়া মনে করে, বোঝা মনে করে। একজন সন্তানের 5টা যদি ছেলে সন্তান থাকে, এই সমাজে বর্তমান সময়েও 5টা ছেলে সন্তান মানুষ করতে কষ্ট হয় না। কিন্তু বাড়িতে একটু বুড়া মা থাকলে, বুড়া বাবা থাকলে তাদেরকে ভাত দেওয়ার মতো পাতিলের মধ্যে ভাত থাকে এমন ঘর নাই। অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, নিজের সাধ্য অনুযায়ী একটা আপেল নিয়া, একটা কলা নিয়া, অথবা বাবার কাছে একটু বসবে, মার কাছে একটু বুঝবে, এমন সময়টুকু এই সমাজে এমনও ঘর আছে, এমনও ছেলে সন্তান আছে যারা পায়। কিন্তু জমির যদি একটু ভাগ যদি একটু কম বসে তাইলে অবস্থা খারাপ। কথা বলে না, এটা কি মিথ্যা কথা? 2 দিন আগেও দেখলাম যে কবরের উপর এক যুবক বাঁশ দিয়া বাইরাইতেছে, খবর প্রচার হয়ে গেছে যে এমন করেছে কেন? ওই যুবক তার কষ্ট প্রকাশ করে দিছে, বলে দিছে যে আমার বাবা আমাকে জমির ভাগ ঠিকঠাক মতো দেয়, আজকে একটু জমি কম হওয়ার কারণে বাবা দুনিয়ার থেকে চলে গেছে। মরা বাপের কবরের উপর বাইরাতেও দ্বিধাবোধ করে না। মা বাবার নাফরমানি এমন এক মারাত্মক ঔষধ, এটা এমন এক মারাত্মক রোগ যা আজকে আমরা বোঝার জন্য চেষ্টা করি না। আজকে এই সমাজে, দেশে অনেক ছেলে সন্তান আছে যারা চাকরি করে, ব্যবসা করে, তাদের টাকা রাস্তার মানুষে খায়, অন্য মানুষে খায়। কিন্তু অনেক মা বাবা আছে ছেলে সন্তানের কামাই কাজি খাইতে পারে, অনেক আছে। মা বাবাকে ডাকে না, বছরের পর বছর চলে যেতেছে, মাসের পর মাস চলে যেতেছে, মা বাবাকে ডাকে না, রাগ করে আসে, মা বাবাকে ডাকবে না। অথচ এত কষ্ট দেয়, এত দুঃখ দেয়, এরপরে মানুষের কাছে ওই মা বাবা যা বলে, আমার সন্তানকে একটু বুঝায়ও, কামাই কাজে আমি কোনো কিছু চাই না, আর কামাই আমি খাইতে চাই না, শুধু মুখ দিয়া জানো আমি মাকে একটু মা বলে ডাক দেয়। এরকম সন্তান নাই? আছে, কিন্তু আছে, অহরহ অনেক খুঁজে পাওয়া যায়। এই জন্য এটা দূর করার জন্য প্রথমত প্রতিটি মা বাবার যেই কাজের উপর খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। প্রতিটি মা বাবা যদি সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার যা কিছু বানাক না কেন, সব শিক্ষার আগে যদি কোরআনের শিক্ষা দেয়, যদি সন্তানকে শিখায় মা বাবার সাথে খারাপ আচরণ করলে তার কর্মফল কি হয়, তাহলে এই সমাজে আর কোনো মা বাবা সন্তানের হাতে নির্যাতিত হবে। আজকে তাকায় দেখেন, কোনো ব্যায়াম চালা খায় এমন মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আপনি খুঁজা পাবেন না। আপনি আজকে কামলা বেচে খায় এমন মানুষের মা বাবা আপনি বৃদ্ধাশ্রমের মধ্যে দেখবেন না। বৃদ্ধাশ্রমের মধ্যে যদি যান, ওইখানে খেয়াল করে দেখবেন বড় বড় কোটি কোটি টাকা পয়সার অভাব নাই, শিক্ষার অভাব নাই, তারা এ সমাজের সর্বোচ্চ শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ। তাদের সামনে কথা বলা যায় না, তাদেরকে বোঝানো যায় না, অথচ মা বাবাকে বোঝা মনে কইরা আজকে তারা মা বাবাকে
বৃদ্ধাশ্রমের মধ্যে ফেলে রাখছে, বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো আমাকে আপনাকে বুঝতে হবে। এই যে মাঠের মধ্যে বক্স বাজায়া ছোট ছোট বাচ্চারা ঈদের পরেও খেলাধুলা করলো, কত জোয়ান জোয়ান কত বৃদ্ধ মানুষ ওই গান বাজনার মধ্যে যায় দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখছে, উপভোগ করছে। কিন্তু আজকে যখন একটা ভালো কাজ, এখানে আসলে লাভ হবে, এখানে আসলে নিজের আখিরাত সুন্দর হবে, কবর সুন্দর হবে, অথচ এই জায়গার মধ্যে আসবে না। আল্লাহ বলে একবার ময়রা দেখ, কবরের মধ্যে আয়, আমি আল্লাহ কবরে বাটাম ফাটামু, বাটাম। যেই জায়গায় ঠেকানোর মধ্যে মতো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা। আমার বন্ধুরে কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম নবী আমার বাবার কবরের উপর হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়া বলে, আব্বু তুমি আমারে কোলে নাও না কেন, তুমি আমারে আদর করো না কেন? মনে হয় আসমানের একটা চাঁদ কবরের উপর খেলা করে, কবরের উপর খেলা করে। এমন সময় ইহুদিদের একজন পাদ্রী ওই রাস্তা দিয়া যায় আর ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি, তোমার পরিচয় কি, বলো বলো বলো। মায়ার নবী ইতিম নবী ডাক দিয়া বলে, আমার নাম হইল মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। পাদ্রী ডাক দিয়া বলে, বাবা থামো, আর বলতে হবে না, তোমার নাম মুহাম্মদ, তোমার বাবার নাম কি আব্দুল্লাহ, তোমার মার নাম কি আমেনা, তোমার দাদার নাম কি আব্দুল মুত্তালিব। নবী আমার ছোট্ট মানুষ, কিন্তু মায়ের নবী আমার অনেক বুদ্ধি, মায়ের নবী আমার অনেক বুঝমান, ছোট্ট হলেও কি হবে। নবী আমার ডাক দেয়া বলে, ইতিপূর্বে আপনার চেহারা কোনোদিন আমি দেখি নাই, কিন্তু আমার পরিচয় আপনি জানলেন কেমনে, আমার বাবার নাম আপনি জানলেন কেমনে, আমার মার নাম আপনি জানলেন কেমনে, আমার দাদার নাম আপনি জানলেন কেমনে? পাদ্রী ডাক দেয়া বলে, বাবা তাওরাত কিতাবের মধ্যে আমি পড়েছি, তাওরাত কিতাবের পৃষ্ঠার মধ্যে আছে আজকের এই দিনের মধ্যে মুহাম্মদ নামের একটা বাচ্চা, তার বাবার নাম হইল আব্দুল্লাহ, মার নাম হইল আমেনা, দাদার নাম হইল আব্দুল মুত্তালিব। আজকের এই দিনের মধ্যে ওর বাবার কবরের কাছে আসবে, ওর বাবার কবরের কাছে কান্না করবে, ও বাবা তুমি এই জায়গার মধ্যে আজকে কার সাথে আসছো? নবী আমার ডাক দেয়া বলে, আমার মার সাথে আসছি। পাদ্রী ডাক দেয়া বলে, আমেনা এই বাচ্চাটা কি তোমার? মায়ের নবীর মা ডাক দেয়া বলে, হ্যাঁ এই বাচ্চাটা আমার। পাদ্রী ডাক দেয়া বলে, শোনো শোনো শোনো, এই বাচ্চাটাকে যত দ্রুত পারো এখান থেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়ে যাও, বাড়ির দিকে চলে যাও। আমিনা ডাক দেয়া বলে, আপনার পরিচয় জানি না, আপনাকে চিনি না, কিন্তু এত দ্রুত আমাকে এমন এখান থেকে চলে যাওয়ার কারণ কি? পাদ্রী ডাক দেয়া বলে, আমার ধর্মের লোকেরা যদি জানে, আমার সহপাঠীরা যদি জানে এই বাচ্চার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, মার নাম আমেনা, এইটা যদি পরিচয়টা প্রকাশ হয়ে যায় তাইলে এই বাচ্চাটাকে জীবিত থাকতে দেবে না, এই বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। মায়ের নবীর মা ডাক দিয়া বলে, তাইলে আপনি তো একজন বিধর্মী, আপনি কেন মারেন না? ইহুদি পাদ্রী ডাক দেয়া বলে, আমেনা এই বাচ্চাটার বয়স যেই দিন 40 বছর পূর্ণ হবে, এই বাচ্চাকে
বাচ্চাকে আমার আল্লাহ নবুয়ত্তি দান করবে, নবুয়ত তার উপর দান করবে, 30 পরা আল কুরআন তার উপর নাজিল হবে। আখিরে জামানার একজন নবী, সর্বশেষ নবী, তার নাম হবে মুহাম্মদ। আর এই বাচ্চাটাই হইল সেই মুহাম্মদ, এই বাচ্চাটাই হইল সেই নবী। তাড়াতাড়ি নিয়ে যাও, বাড়িতে চলে যাও। মায়ের নবীকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আমার বন্ধুরে, পর্দার অন্তরের মা জানেরা, যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজি, একটা পর্যায়ে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছে, হঠাৎ করে মা আমেনা ডাক দেয়া বলে, দাসী উম্মে আইমান রে, শরীরের মধ্যে যেন কেমন গরম গরম ভাব হয়, আমার যেন কেমন অসুস্থ অসুস্থ লাগতেছে, একটু আমাকে ধরা। ছোট্ট মানুষ ইতিম নবী আমার ডাক দেয়া বলে, মাগো তোমার কি হইল? দুনিয়াতে বাবার মুখ দেখি নাই, দুনিয়াতে আমি বাবার মুখ দেখতে পারি নাই, ও মা তোমার কি হইল? আমি আস্তে আস্তে মৃত্যুর কোলের দিকে যখন ঢলে পড়তেছে, আমেনা বুকের ভিতর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া ইতিম নবীরে জড়া ধরে ডাক দিয়ে বলে, বাবা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, তোর জন্য একমাত্র আছেন আমার আল্লাহ। আমার বন্ধুরে একটা পর্যায়ে দাসী উম্মে আইমানকে ডাক দিয়া বলে, দাসী উম্মে আইমান রে, এই যে আমার কলিজার টুকরা, আমার কলিজার সুরাধন, আমার মুহাম্মদ দুনিয়াতে আসার পরে বাবার মুখ দেখতে পারে নাই, আজকে ওর 6 বছর বয়স। ও দাসী উম্মে আইমান, আমার মনে হয় এই দুনিয়াতে আমার আর থাকা হলো না, আমার শেষ সময়টা চলে আসছে। দাসী উম্মে আইমান রে, এই যে আমার বাচ্চাটারে তোর হাতের মধ্যে উঠাইয়া দিলাম, ওরে যত্ন কইরা রাখবি, আদর কইরা রাখবি, মার অভাব করে বুঝতে দিবি না। দাসী উম্মে আইমান মায়ের নবী ইতিম নবীরে কোলের ভিতর জড়া ধরে ডাক দিয়া বলে, মুহাম্মদ কান্না করিও না, কান্না করিও না। বলে, মাগো দুনিয়াতে আসার পরে বাবার মুখ দেখতে পারি নাই, আজকে তুমি আমারে ছেড়ে চলে গেলা। ও বন্ধুরা, একটা পর্যায়ে নবী আবার দাসী উম্মে আইমানের সাথে যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, ডাক দেয়া বলে, দাদু ভাই দুনিয়াতে আসার পর আমি আমার মার বাবার মুখ দেখতে পারি নাই, দুনিয়াতে আসার পর আমি আমার বাবার আদর পাই নাই, আজকে আমার মা হারাইয়া আমি আজকে ইতিম, আজকে এই দুনিয়াতে আমার কেউ নাই। মায়ের নবী ইতিম হইয়া ডাক দেয়া বলে, দুনিয়ার যুবক, তোরা যারা মা পাইছস, তোরা যারা বাবা পাইছস, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোর বাবা হইল তোর জন্য জান্নাত, তোর মা হইল তোর জন্য জান্নাত, তোর মা হইল তোর জন্য জাহান্নাম, তোর বাবা হইল তোর জন্য জাহান্নাম। এই জন্য দুনিয়াতে মা বাবা হইল একজন সন্তানের জন্য একজন পিসাব, বলেন ঠিক কিনা? দুনিয়ার সবার দোয়া মিস হইতে পারে, তবে কোন মা বাবার দোয়া মিস হইতে পারে না। যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তার জন্য ওলি হওয়া অনেক সহজ। বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মার দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওলির খাতার মধ্যে তার নাম লিখে দিয়েছেন। মঈনুদ্দিন চিশতি মার গুনাবলীর কারণে, মার দুয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জগৎ বিখ্যাত একজন ওলি বানায়া দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মা বাবার দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন
জগৎ বিখ্যাত একজন ওলি বানায়া দিবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও দুনিয়ার নাফরমান সন্তান, ও দুনিয়ার নাফরমান সন্তান, তাকায় দেখো অনেক সন্তান মা বাবার খেদমত করার পরে নিজের ভাগ্যকে পরিবর্তন করেছে। আবার দুনিয়ার অনেক সন্তান মা বাবার নাফরমানি কইরা দুনিয়ার উপর দোজখ তৈরি করেছে। বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবা হইল মহামূল্যবান এক সম্পদ। মা বাবা যার ঘরের মধ্যে আছে তার জন্য এমন দুইটা হাত অপেক্ষা করতেছে, তার জন্য এমন দুইটা চোখ অপেক্ষা করতেছে, তার জন্য এমন একটা মুখ অপেক্ষা করতেছে। ওই হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, ও মালিক আমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও, আমার সন্তানের ভাগ্য তুমি পরিবর্তন করিয়া দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সব হাত নিজ যাইতে পারে, দুনিয়ার সব মুখের কথা কবুল না হতে পারে, দুনিয়ার সব চোখের পানি বৃথা যাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন মা আর বাবার চোখের পানি বৃথা দিবেন না। মা আর বাবার ডাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফিরাইয়া দিবেন না। মা আর বাবার হাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফিরাইয়া দিবেন। এই জন্য মা বাবার কদর করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবাকে মহব্বত করতে হবে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বলেন ঠিক কিনা? বাঁশের পালকি চইরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় ভোলে। বাঁশের পালকি চইরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। মনে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার পাশে, তোমার পাশেই কাটবে সময় সকাল দুপুর রাতে। মনে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার পাশে, তোমার সাথে কাটবে সময় সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে, হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে। বলেন ঠিক কিনা?